এক রাতে ক্লান্ত শরীরে কাজ শেষে রাবেয়া নামাজে দাঁড়ালেন। চারিদিকে নিস্তব্ধতা। গহীন রাতে মাটির ওপর মাথা রেখে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, তুমি তো জানো আমি কি অবস্থায় আছি। আমার হাতে কিছুই নেই, আমার শক্তি নেই, আমি শুধু তোমাকেই চাই। আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মালিক জানালা দিয়ে দেখলেন রাবেয়ার মাথার চারপাশে যেন এক অদ্ভুত নূরের আলো জ্বলছে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বুঝতে পারলেন এ কোনো সাধারণ দাসী নয়, বরং আল্লাহর কোনো বিশেষ বান্দি। ভয়ে শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে মালিক দৌড়ে এলেন আর মুক্ত করে দিলেন রাবেয়াকে। বললেন, তুমি স্বাধীন, তুমি এখন আল্লাহর রাস্তায় চলো। এভাবেই রাবেয়া মুক্ত হলেন দাসত্বের শৃঙ্খল থেকে। কিন্তু তিনি তখনও দুনিয়ার কোনো আরাম আয়েশ খোঁজেননি, বরং মুক্তি পেয়ে তিনি আরো গভীরভাবে আল্লাহ তাআলার ইবাদতে ডুবে গেলেন। যৌবনের সৌন্দর্য, দুনিয়ার মায়া, সম্পদের আকর্ষণ কিছুই তার মনকে টানতে পারেনি। তার চোখে ছিল একটাই উদ্দেশ্য, আমি আল্লাহকে পাবো, আমি আমার রবের প্রেমে নিজেকে বিলিয়ে দেব। রাবেয়ার যৌবন ছিল সৌন্দর্যে ভরা। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অনেক বড় বড় লোক, সুফি আলেমরাও তাকে বিবাহের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু রাবেয়া সবাইকে সোজা সাপটা জবাব দিলেন, আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলার প্রেমে। আমার হৃদয়ে আর কারো জন্য কোনো জায়গা নেই। তার প্রতিটি নিঃশ্বাস ছিল জিকিরে ভরা, প্রতিটি অশ্রু ছিল আল্লাহর কাছে পৌঁছানোর আকুলতা। দিনের আলোয় তিনি রোজা রাখতেন, আর রাতের অন্ধকারে সিজদায় কাঁদতেন। দুনিয়ার কারো কাছে কোনো আশা, কোনো প্রত্যাশা ছিল না, শুধু ছিল একান্ত প্রেম, একান্ত নিবেদন। এমন একটি জীবন যেখানে দাসত্ব থেকে শুরু করে প্রেমের চূড়ান্ত মুক্তি পর্যন্ত একটাই লক্ষ্য ছিল, তা হলো আল্লাহ। দাসত্ব থেকে মুক্তির পর রাবেয়া বসরি রহমতুল্লাহ দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন। তিনি বেছে নিলেন নির্জনতা, বেছে নিলেন স্রষ্টার একান্ত সান্নিধ্য। বসরা শহরের বাইরেই এক নির্জন স্থানে তিনি তৈরি করলেন নিজের ছোট্ট একটি কুঁড়ে ঘর, মাটির ঘর। কোনো বিলাসিতা নেই, নেই কোনো দুনিয়ার আরাম। সেখানে তিনি কাটিয়ে দিলেন তার সারা জীবন, আল্লাহর প্রেমে বিভোর হয়ে। রাত দিন ইবাদত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত আর কান্নায় তার সময় কাটত। রাবেয়া বলতেন, হে আল্লাহ, আমি তোমার জান্নাতের লোভে তোমার ইবাদত করিনি, আর তোমার জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করিনি। আমি তোমাকে ভালোবেসে তোমার ইবাদত করেছি। তার এই ভালোবাসা ছিল নিখাদ, এমন এক প্রেম যেখানে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, আশা নেই, ছিল কেবল ভালোবাসার জন্য ভালোবাসা।